এক ব্যক্তি রাগান্বিত হয়ে তার স্ত্রীকে বলল, আমি যদি তোর সাথে আগে কথা বলি তাহলে তুই তালাক। এদিকে স্ত্রীও কম নয়, সেও বলে উঠল, আমি যদি আগে কথা বলি তাহলে আমার এই গোলামটা আজাদ হবে। এভাবে দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেল, কেউ কারোর সাথে কথা বলে না। এদিকে সংসার অচল হয়ে পড়ল। লোকটি বড় বড় আলেমদের কাছে গিয়ে বললেন, হুজুর আমাকে বাঁচান, আমি যদি আমার স্ত্রীর সাথে আগে কথা বলি তাহলে আমার স্ত্রী তালাক হয়ে যাবে, আর আমার স্ত্রী যদি আগে আমার সাথে কথা বলে তাহলে তার মূল্যবান গোলাম আজাদ হয়ে যাবে। আমি আমার স্ত্রীকেও তালাক দিতে চাই না, আবার আমার স্ত্রীও তার মূল্যবান গোলামকে হারাতে চায় না। এখন আমরা কি করতে পারি, আমাদেরকে বুদ্ধি দেন। তখন সমস্ত আলেম বলল, ভাই এই সমস্যার একটাই সমাধান, হয়তো তোমার স্ত্রী তালাক হবে, আর না হয় তোমার স্ত্রীর গোলাম আজাদ হবে, এছাড়া আর দ্বিতীয় কোনো উপায় নেই। তখন লোকটি চিন্তিত হয়ে পড়ল। এক পর্যায়ে সেই লোক ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি এর সাথে দেখা করল। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাই বললেন, তুমি তোমার স্ত্রীর সাথে আগে কথা বলো, এতে করে তোমার স্ত্রী তালাক হবে না। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি এর কথা শুনে সকল আলেম বলে উঠলেন, হুজুর আপনি এত বড় একজন আলেম হয়ে এই রকম নীতি জ্ঞানহীন উল্টাপাল্টা ফতোয়া কিভাবে দিতে পারলেন? তখন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাই বললেন, ভাইরা আমার, আপনারা শুনেন, এই ব্যক্তি তার স্ত্রীকে বলেছেন, আমি যদি আগে তোর সাথে কথা বলি তাহলে তুই তালাক। এই বলে সে চুপ হয়ে গেছে, আর তখন থেকেই কিন্তু শর্ত চালু হয়ে গিয়েছে। এদিকে স্ত্রী বলছে, আমি যদি তোর সাথে আগে কথা বলি তাহলে আমার গোলাম আজাদ হবে। সুতরাং আপনারা কি লক্ষ্য করেছেন, সে চুপ হয়ে যাওয়ার পরেই কিন্তু তার স্ত্রী তার সাথে কথা বলেছে। এতে করে তার স্ত্রী আগে কথা বলা হয়ে গিয়েছে, তাই তার স্ত্রী তালাকও হবে না, আর তার গোলামও আজাদ করা লাগবে না।